বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন, এই প্রশ্ন ঘিরে চলছে ব্যাপক চর্চা ও জল্পনা। দেশ চালাতে ইউনূস ও তাঁর সাঙ্গপাঙ্গরা ব্যর্থ, এমনটাই অভিযোগ উঠছে। এই পরিস্থিতিতে এবার নতুন অজুহাত নিয়ে ময়দানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পরিবেশ বিষয়ক উপদেষ্টা রিজওয়ানা হাসান। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রিজওয়ানা হাসান বলেন, বৃহস্পতিবার মিটিংয়ের পরে আমরা অনেকক্ষণ আলোচনা করেছি। আমাদের তিনটি প্রধান দায়িত্ব, তিনটি কঠিন দায়িত্ব, একটা সংস্কার, একটা বিচার বিভাগ আর একটা নির্বাচন। শুধুমাত্র নির্বাচন করানোর জন্য আমরা দায়িত্ব নিইনি, আরও দুটি দায়িত্ব আছে, আমরা সেগুলি আসলে পালন করতে পারছি না। আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে যার যত রকম দাবি আছে সব নিয়ে রাস্তায় বসে যাচ্ছে, রাস্তা আটকে দিচ্ছে, ঢাকা শহর অচল হয়ে পড়ছে। বলছেন কে? এই সমস্ত কথা বেরিয়ে আসছে রিজওয়ানা হাসানের মুখ থেকে, যিনি মোহাম্মদ ইউনূসের যে উপদেষ্টা মণ্ডলী রয়েছে সেই উপদেষ্টা মণ্ডলীর একজন উপদেষ্টা। শোনাবো রিজওয়ানার বক্তব্য। পদত্যাগের গুঞ্জন গতকাল থেকে শোনা যাচ্ছে। আমি বিষয়টা এভাবে বলি যে কালকে আমাদের মিটিংয়ের পরে অনেকক্ষণ আমরা আলোচনা করেছি, কারণ আসলে আমরা দায়িত্ব নেওয়ার পর থেকেই আমাদের তিনটা মোটা দাগের দায়িত্ব এবং তিনটাই কঠিন কঠিন দায়িত্ব। একটা দায়িত্ব হচ্ছে সংস্কার, একটা দায়িত্ব হচ্ছে বিচার, একটা দায়িত্ব হচ্ছে ইলেকশন। শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিইনি, যেহেতু আরও দুটো দায়িত্ব আছে, আমরা সেগুলো আসলে পালন করতে পারছি কিনা। কারণ আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে যার যত রকম দাবি আছে সব দাবি নিয়ে তারা রাস্তায় বসে যাচ্ছে, রাস্তা আটকে দিচ্ছে, একদম ঢাকা শহর অচল হয়ে পড়ছে। সেই অচল অবস্থা নিরসনে আমরা কিছু করতে পারছি কিনা। তো এইগুলো আলোচনা করে যেটা আমরা চিন্তা করলাম যে আমাদের এই দায়িত্বটা কিন্তু জাতীয় দায়িত্ব, এবং আমরা তো আগে থেকেই বলছি যে আমরা ক্ষমতা নেইনি, দায়িত্বে আছি। এই দায়িত্বটা পালন করা তখনই আমাদের পক্ষে সম্ভব হবে যখন আমরা সকলের সহযোগিতা পাবো। প্রত্যাশার বিষয়টা এক, আর দায়িত্বটা আসলে পালন করতে পারার বিষয়টা এক। প্রত্যাশা অনেকই থাকতে পারে, কিন্তু আমার তো একটা এনাবলিং এনভায়রনমেন্ট থাকতে হবে এই প্রত্যাশাটা পূরণ করার জন্য। তো আমরা চিন্তা করেছি যে আসলে আমরা পারছি কিনা। এই যে প্রতিবন্ধকতাগুলো হচ্ছে আমাদের এই বড় দাগের তিনটা দায়িত্ব পালন করার জন্য, এই প্রতিবন্ধকতাগুলোকে আমরা কিভাবে মোকাবেলা করব, আদৌ মোকাবেলা করতে পারবো কিনা, যদি মোকাবেলা করতে পারি কিভাবে করব, যদি মোকাবেলা করতে না পারি তাহলে আমাদের কি করণীয় হবে, আমরা সকলে মিলে এটা চিন্তা করছি। আর প্রধান উপদেষ্টা যদি কোনো সিদ্ধান্ত নেন কোনো ব্যাপারে, আমি প্রথম থেকেই বলে এসেছি যে উনি একটা সময় দিয়েছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, তার একদিনও এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ আমাদের পক্ষ থেকে নেই। কাজে এইগুলো নিয়ে অন্য ধরনের কোনো কথা বলারও কোনো সুযোগ হওয়া উচিত ছিল না, কারণ বারবারই বলা হচ্ছে যে একটা সময়সীমা দিয়ে দেওয়া হয়েছে। এখন কিছু কিছু গুরু দায়িত্ব তো আছে, সেগুলো পালনের সাথেও তো মাসের একটা সম্পর্ক থাকতে পারে। তো উনার যদি কোনো কিছু বলার থাকে, আমি নির্বাচনের প্রশ্নেও বলেছি, দায়িত্ব পালনের প্রশ্নেও বলেছি, ওটা আপনারা ওনার থেকেই শুনবেন। না, ম্যাস পিপলকে একই ইনফরমেশন, যে আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে পারি তাহলেই আমাদের দায়িত্বে থাকাটা প্রাসঙ্গিক। যদি দায়িত্ব পালন করতে না পারি, আমাদের যার যার নিজস্ব অনেক কাজ আছে, তাহলে দায়িত্ব পালন করাটা আর প্রাসঙ্গিক থাকলো কিনা। আমরা দায়িত্ব পালন অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে তো অনেক দূর এগিয়েছি। আমরা রিফর্ম কমিশনগুলো তাদের রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টের উপরে রাজনৈতিক ঐক্য গড়ার প্রক্রিয়াটা শুরু হয়েছে, সকল রাজনৈতিক দল সেখানে পার্টিসিপেট করছে। এটা কি পারা না? এটা তো পারা। আমরা একটা নির্বাচনের সময়সীমা বলে দিয়েছি যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে অবশ্যই হবে, সেটাও একটা পারা। আরেকটা হচ্ছে বিচার, ট্রাইব্যুনাল একটা ছিল, এখন দুইটা হয়েছে। আগামীকাল থেকে ট্রায়ালের আনুষ্ঠানিক পর্যায়ে শুরু হবে, কিন্তু জিনিসগুলো স্মুথ যেতে হবে, এইগুলোতে যাতে কোনো রকমের প্রতিবন্ধকতা না আসে, সেটা প্রথম থেকেই আমাদের একটা আহ্বান ছিল। এখন এই কাজগুলো আমরা সঠিক প্রক্রিয়াতে শেষ করতে চাই সকলের সহযোগিতা। আপনাদের শোনালাম রিজওয়ানা হাসান, পরিবেশ বিষয়ক উপদেষ্টা বাংলাদেশের, তার বক্তব্যে এটা স্পষ্ট যে অন্তর্বর্তী সরকার অভ্যন্তরীণ যে কাজগুলো, মানে যে বিষয়গুলো নিয়ে দায়িত্ব নেওয়ার কথা প্রথমে বলা হয়েছিল, তারা সেই কাজগুলো করতে পারছেন না, তারা সেই দায়িত্ব পালন করতে অসমর্থ।
কারণ যেভাবে আন্দোলন হচ্ছে, যেভাবে সবাই রাস্তায় বসে পড়ছেন, তাতে করে তারা তাদের দায়িত্ব পালন করতে পারছেন না। এবারে প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে এই অজুহাত নিয়ে ময়দানে নামতে হলো কেন রিজওয়ানা হাসানকে? তবে কি তারা বুঝতেই পারছেন যে দেশবাসীর মধ্যে তাদের বিরুদ্ধে প্রতিনিয়ত ক্ষোভ বাড়ছে, আর সেই কারণেই কি কাজ করতে না পারার অজুহাত তুলে ধরছেন তারা? এক্ষেত্রে উল্লেখ্য, সত্যি ইউনূস ও তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে বাংলাদেশে। ইতিমধ্যেই অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার পদত্যাগের দাবি তুলেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। আসিফ মেহমুদ ও মেহফুজ আলম পদত্যাগের দাবি করেছেন তিনি, মানে এই দুজন উপদেষ্টার পদত্যাগের দাবি করেছেন ইশরাক হোসেন। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ঢাকার মৎস্য ভবন ও কাকরাইল মোড়ে অবস্থান বিক্ষোভ করেন বিএনপি ও তার অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা। ইশরাক বলেন, বর্তমান সরকারের ভিতরে যে দুজন ছাত্র প্রতিনিধি রয়েছেন, যারা একটি নতুন রাজনৈতিক দলের সরাসরি সমর্থক এবং সংগঠক হিসেবে কাজ করছেন, তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন শেষ হবে না। এই ঘোষণা করেছিলাম, আমি আমার সেই ঘোষণাকে পুনর্ব্যক্ত করতে চাই। তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে। আপনাদের শোনাই ইশরাক হোসেন বিএনপি নেতা কি বলেছেন, শুনুন। বর্তমান সরকারের ভেতরে যেই দুইজন ছাত্র প্রতিনিধি রয়েছেন, যারা একটি নতুন রাজনৈতিক দলের সরাসরি সমর্থক এবং সংগঠক হিসেবেই কাজ করছেন, তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন শেষ হবে না, এই ঘোষণা আমি দিয়েছিলাম। আমি আমার সেই ঘোষণাকে পুনর্ব্যক্ত করতে চাই। তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে। জনগণ দুর্ভোগে পড়ে, রাস্তায় ঘন্টার পর ঘন্টা ট্রাফিকে তারা আটকিয়ে থাকে এবং নাগরিক বিভিন্ন সেবা থেকে তারা বঞ্চিত হয়। এই যে ঘটনাটি ঘটে, সেটার জন্য আমাদের নেতা এবং আমরা দুজনেই ঢাকার সাধারণ জনগণের কাছে আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। বিক্ষোভ কর্মসূচিতে জমায়েত করেন ইশরাক হোসেনের প্রচুর সমর্থক, আপনারা ছবিতেই সেটা দেখতে পাচ্ছেন। এবং এই ইশরাক হোসেনকে ঢাকা সিটি কর্পোরেশনের দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র যাতে করা হয় সেই দাবি তোলেন তারা, এবং তারা বলছেন দাবি পূরণ না হলে আরো বৃহত্তর আন্দোলন করার হুঁশিয়ারি তারা এই আন্দোলনের পথে নামবেন, আরো বড় আন্দোলন হবে, এমনটাই বলছেন সমর্থকরা। কি বলছেন এক সমর্থকের বক্তব্য শোনাই আপনাদের। আমাদের নির্ধারিত রায় হওয়ার পরে যদি এইটি রায় নিয়ে কোনো গড়িমসি করে এই সরকার, আমাদের দল সাধারণ নাগরিক ঢাকাবাসী প্রয়োজনে এক দফার আন্দোলনেতে যাবে। যদি আপনারা দাবি না মানেন, তাহলে আমরা অচিরেই জনগণের স্বার্থে, ঢাকাবাসীর স্বার্থে, দেশবাসীর স্বার্থে বৃহত্তর আন্দোলনে যে বাধ্য হব। এ বিষয়ে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।